নদ নদীর পানি ধীরে ধীরে কমলেও এখনো বিপদসীমার উপরে হুহু করে ঢুকছে বিভিন্ন এলাকার লোকালয়ে। হাঁটু সমান পানিতে ভাসছে জামালপুরের বন্যা দুর্গত এলাকাগুলো। জেলায় সপ্তাহখানেক ধরে এভাবেই পানিবন্দী কয়েক লাখ বাসিন্দা। ঘরবাড়িতে পানি ওঠায় খেয়ে না খেয়ে নির্ঘুম রাত কাটছে তাদের। বাসা বাড়িতে খাওয়া দাওয়ার কষ্ট, বাথরুমে কেউ যেতে পারতেছে না। 3 দিন 4 দিন হলো পানি, ভাত নাই, কি খায়, গরু ছাগল লাদি নিছি, মানুষের থানে এলে কষ্ট। টাঙ্গাইলে যমুনা নদীর পানিতে ভাসছে লোকালয়, ভেসে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। কোথাও কোথাও সড়ক ভেঙে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভোগান্তির সঙ্গে নিয়ে নৌকায় করেই চলতে হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে স্কুল কলেজের শিক্ষার্থীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নিচু এলাকায় পানিবন্দী মানুষদের দুর্ভোগ কমছে না সিরাজগঞ্জেও। চারণভূমি পানিতে তলিয়ে থাকায় দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। উঁচু স্থান আর বাঁধের ওপর আশ্রয় নিয়ে দিন কাটছে বানভাসীদের। উত্তরের জেলাগুলোতেও বন্যা পরিস্থিতির ভয়াবহ অবস্থা। কুড়িগ্রামে বন্যা কবলিত মানুষের সংখ্যা প্রায় 2 লাখ। ঠিকমতো ত্রাণ না পাওয়ার অভিযোগ গাইবান্ধার বানভাসীদের। এদিকে সিলেটে এখনও বন্যা কবলিত বহু এলাকা। বানের পানিতে ভাসছে দুর্গতদের জীবন। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।